আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অবগত আছেন ত্রিপুরায় যে হিংসা তার পুরো আমরা নিন্দা ও ধিক্কার জানাই। যে উগ্রবাদী, দেশবিরোধী, সমাজবিরোধী কাজ করেছে মুসলিম ভাইদের মসজিদ থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। কোরআন যে মৃত্যুর পরে খাট নিয়ে যায় আমাদের, সে খাটটাকেও উগ্রত্ববাদীরা পুড়িয়ে দিয়েছে। তার পুরো আমরা ধিক্কার জানাই। আমরা ত্রিপুরার প্রশাসনকে বলবো, এটা নিরপেক্ষতাভাবে যারা দোষী আছে তাদেরকে শাস্তি দিতে হবে। যারা সমাজ বিরোধী কাজ করছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমাদের এটাই বার্তা। তার আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে চাই, সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই, যেমনটা আমরা আগে করেছি। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই পুরো বুঝতে পারবেন। চলুন ভিডিওটা দেখা যাক। সকালে যে ফটিগ্রা বাজার যে মসজিদ আক্রান্ত হয়েছিল, মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার বিষয় তোলার জন্য আমরা আজকে এই মসজিদে আসছি। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, মসজিদের যে খোড়ালটা যে মারা যাওয়ার সাথে যে লাশ নিয়ে যেতে লাগে কবরস্থানে, এই খোড়ালটা পর্যন্ত তারা ছাড়ছে না, খোড়ালটা পর্যন্ত জ্বালিয়ে ছাই করে দিচ্ছে ভাই। আর যে কোরআন শরীফ দোকানপাট, মানে আপনারা মানুষের কাছ থেকে এখন আপনারা বক্তব্য শুনবা। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবা। আমি আমার বাড়ি শিমুলতলা সায়দারপাড়। আমি ফার্স্ট বিজেপির ইয়েতে করছি। সায়দারপাড় এমন কোনো লোক আছেন না, আমার বাড়ির ভিতরে আমি পার্টি অফিস বানাইছি, বানাইয়া বিজেপি করছি। আজ দেখেন কি আমার ঘর ভাঙচুর করে, আমার টাকা পয়সা লুট করে, এমনকি আমার দীর্ঘা থেকে আমার খরচিটা পর্যন্ত লেগে গেছেন কি আমার মাথা গুজার মতো একটা টাই নাই। আমি যে একটা সাধারণ টুকটাক করি ব্যবসা করি, আমি খাইতাম ওখানে দোকানে, আমার দোকানটা পর্যন্ত তারা জ্বালাইয়া ভাঙচুর করিয়া সবিও যে আমি মহামান্য ওর কাছে আমি দাবি না রামদাই নাই স্থানে আইয়া দেখতা আমি কি অপরাধ করছিলাম, আমি বিজেপি করছিলাম, কি অপরাধ করছিলাম। আমার টাকার ঘরটা পর্যন্ত আগুন লাগাইয়া জ্বালাই ফেলাই দিচ্ছেন তারা। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোরে হাত ওরে কইয়া দাঁড়িয়া একটু আমরার বা দেয়া করতে, আমরা ইয়ে করতে দেখতে। আরে আমরা তো বিজেপি দল, আর কোনো মানুষ আসলো না বিজেপি, তো আমরাও পয়লা বিজেপি দল গঠন করছি সায়দারপাড় শিমুলতলা। আমরা এইটাই নিয়ে অপরাধ, আমরা বিজেপি করি আর এইটা নিয়ে আমরা অবদান। আমরা লাগে এইরকম অবস্থা নেই, দেখুন কি আরে কি অবস্থা। কত কষ্ট করি আমরা, খাইয়া না খাইয়া আমরা এই গড়গুলার ইয়ে করছি। আজ তারা কেমনি এই গড়গুলা সাধারণ চান্দার লাগে আর আমরা কি চান্দা তারা দেই না? এই বৈরবতলা প্রতি বছর আমরা চান্দা দেই, আমরা উৎসব, আমরা সবের আগে গিয়ে আরিয়া তারা মিটিং মিছিল আমরা অ্যাটেন্ড করি। আজ তারা সাধারণ চান্দা লইয়া আরিয়া তারা এই আমরা সারা গ্রামটা আমরা জ্বালাইয়া। তোমরা পূজা তোমরা করো না, আমরা তো সাহায্য করি, অবশ্যই সাহায্য করি। আমরা কি তারা কোনো বাধা দিছি আজ পর্যন্ত? অত বছর ধরে আরিয়া হিন্দু মুসলমান আমরা বাস করি না, আজ পর্যন্ত এরকম কোনো হয়েছে না। আজ কেন এইরকম অবস্থা আমরা দেশে? আমরা কি থাকতাম না এই দেশে? আমরা কি ভারতের নাগরিক না? আমরা কি বাংলাদেশি? এই প্রতিটা বার তারা আমরা হেরাসমেন্ট, সাধারণ একটু পোলা মানে মদ খায়, খাইয়া আরিয়া বাড়ি ঘরে হামলা করে, ভাঙচুর করে করিয়া তারা এই অবস্থা করে। দেখুন আমরা বাড়তেই বাড়াইতে পারি না, তারা আমরা দৌড়াইয়া নিছি। আমারও কত ডুক ওই ও বৈরবতলা খগেনর ফুলা, আর ওর ফুলা, ওই ওর সদস্যর ফুলা, আর ওই যে আকাশ দাস নামে আর একটা ছেলে কাঞ্চনবাড়ি, তার বাড়ি হে কারেন্ট অফিসে বেলা চাকরি করে। হে আই আমরা দৌড়াইয়া ওই 3 কিলোমিটার দৌড়াই নিয়ে আমি আরেক হিন্দু বাড়ি গিয়ে আর আমি প্রাণ আশ্রয় লইছি। সব হিন্দু খারাপ নাই, সব হিন্দু খারাপ নাই, আর সব মুসলিম খারাপ নাই। আপনারা তো চিনতে পারছেন যে এখানে যে আমি সব যে আমার খুশি নিছি, আমার সামনে নিছি, আমি প্রতিবাদ করে। আমার নাম আসমা খাতুন। আমারে মারছে পর্যন্ত তারা, তারা আমারে মারছে। আমার মাথার মধ্যে একটা ডিল দিছে, অত বড় এইটার সাক্ষা দিয়ে আমার মাথায় বেদনা করে, আমি চাইতে পারছি না। আপনার নাম? আমার নাম মফজ্জল। আমার কাছ থেকে চিন্তা
চিন্তা করিয়া 2টা মোবাইল নিছি আমার সোনা দেনা যা কিছু আছে ওখানে আমার সব কিছু ওখানে বাইরে আছে এই কাপড়টি লইয়া আর আইছি আমি সামনে কতটা গাড়ি ভাঙচুর করছে কতটা ঘর বন্ধ মানুষের ঘর হয়ে আছে চুরি ডাকাতি পর্যন্ত তারা করে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন করাল, দেখেন করাল পর্যন্ত পুড়িয়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাসের জানালাগুলো ওগুলো পুরা শেষ অবস্থা খারাপ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে মসজিদের মসজিদের বলতে কোনো অস্তিত্ব নাই, মসজিদের কোনো অস্তিত্ব নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন জানালা সবগুলো ওগুলা দুটা টাইস সব আছে, সব টাইসে দেও না, টাইসটি দেও পুরা ক্লিয়ারভাবে দেখো যে এই অবস্থা কিভাবে মানুষ বসবাস করব, কিভাবে কি হয়েছে ভারতবর্ষের, এইটা আমরা ভাবতে অবাক। এই যে দেখুন এদিকে দেখুন, খরাল দেখুন, এদিকে খরালের অবস্থা দেখো, টাইস টুইস একদম জলে ছাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এই যে, আচ্ছা ওইদিকে আসো, ওইদিকে আসো, এদিকে কি মস্তব। তো আসলে ভাই এদিকে আসেন আপনি, আমি এখানে স্থানীয় বাসিন্দা নেই। ঘটনা ভাই ঘটনা কেমনে হইল একটু আপনি কোন চাইন? প্রশাসন দেখবে বালা ভূমিকা নিব, আপনারা একটু বলেন। বিষয়টা হচ্ছে তো দেখেন, আমি একজন অটো শ্রমিক, আমি সকাল থেকে বাইরেছি অটো নিয়ে, বাইরিয়া তো আমি আমার রোডের মধ্যে ছিলাম, হঠাৎ দেখি কেন মানুষ জড়ো হয়েছে, 4-5 জন 7-8 জন আসিল মানুষ প্রথমে। তো আমি জানলাম কিতা ব্যাপার, একটু জানছি, আমি জানার পরে আমি একটু আগাইছি, শুনলাম যে আমরা একজন খাখা আসেন কেন কাঠের ব্যবসা করেন, তো তাই নিয়ে কাঠ বিক্রি করছেন বোধহয় ফটিকরায়, একটা টুকটুকের মধ্যে তাই উঠাই দিচ্ছেন ওই কাঠটি, ঠিক আছে। ওই আমরা ভৈরবতলিতে, আমরা গ্রামের লোকেই ভৈরবতলিতে ভৈরব মেলা প্রতি বছর হয়, এবারও তারা বোধহয় হয়তো কালেকশনে বইছে ওই জায়গাতে, তে গাড়িটা তাই নিয়ে আটকাইছে, যতদূর আমি যেটা শুনছি আগে। তো গাড়ি আটকাইছে, এখন ড্রাইভারে কইতাছে যে আমার তো লিগেল কাগজ টাগজ আছে, আমি যে মাল আনছি তাইনের তো কাগজ আছে, কইছে কাগজ টাগজ জানি না, কইয়া মনে হয় টুকটুকো ড্রাইভারটা ফেরা দিলাইছে, মারছে নি। এদিকে আও না, তুমিও আও, আপনিও আও না, কইতাম তো আমরা আপনারা তো আপনারা কাছে থাকবো একটা দাবি যে প্রশাসনের কাছে সুষ্ঠু একদম মানে এই বিচারটা তারা যাতে করে, এই যে পাখে পাখে যে সমস্যা হয় আমরা ভারতবর্ষে, এটা একটা আবদার আর কিচ্ছু না। আমি কই তো পরবর্তী সময় তারা গাড়িটা ঘুরাইয়া দিলাইছে, ড্রাইভারে বোধহয় আবার তাইনের ফোন করছে, বা আমার তো তারা গাড়ি আটকাইছে, তাইনের পরে লিগেল কাগজ টাগজ লইয়া তাইনের এখানে তারা এখানে গেছে, যাওয়ার পরে কইছেন যে পূজার চান্দা তোমরা চাইলে আমার কাছে তাকে নিবাই, আমি তো প্রতি বছর দিই, তাইনে এই যে ভৈরবতলি ভৈরব মেলার যে উপরের ঘরের সম্পূর্ণ কাঠ দেওয়া দিছে, ওয়ালে সিমেন্টও দেওয়া দিছে, এরপরে প্রতি বছর মেলা হলে তাইনে ডাইল চাউল এগুলা দেয় প্রতি বছর। কিন্তু জানা যে আমি প্রতি বছর তো সাহায্য করেছি, তোমরা এখন আমার 50,000 টাকা যাবে করলাই কোন ইয়েতে, এই পরে কথা কাটাকাটি একটু হওয়ার পর থাকি তাইনে দরিয়া তারা 7 জন আসিল, আইয়া মাইট ধরে আরম্ভ করছে, তাইনে মাইটফিট করছে, হ্যাঁ তাইনে মাইটফিট করে। তাই আমরা গেছি, যাওয়ার পরে আমরা তাইনে লইয়া হসপিটাল লইয়া গেছি, গিয়া হসপিটাল যাওয়ার পরে এখানে হসপিটাল যাওয়ার মুহূর্তে খবর পাইছি যে তারা সবাই মিলিয়া একসাথে ঘরের খাটের দোকানে আগুন ধরাইছে, এখানে বাড়ি আছে, গাড়ি আছে, তার গাড়ি একটা আছে রাস্তার লোকে, এইটা ধরাইছে। এরপরে এখান থেকে আইসে তারা এদিকে সব বাড়ি করে আগুন দিয়া আইয়া এখানে আইয়া মসজিদে এইসব দেখা ভাঙচুর করছে, কোরআন শরীফ জ্বালাইছে, মরণের খাটটা জ্বালাইছে, গাড়ি জ্বালাইছে। আপনারা কাছে কি এখানে লোকাল যারা আছে তারা কি ব্যাপারে নিয়ে ওই তো গোকুলনগর লোক আর আমরা গ্রামেরও আছে কয়েকজন, সবাই মিলিয়া, কিন্তু এরার সাথে সব সময় আমরা উঠা বসা, কোনোদিন আমরা 150 বছর ধরে এখানে বসবাস করলাম, কোনোদিন আমরা ঝগড়াঝাটি নাই। কিন্তু হঠাৎ করে যে এইরকম তারা অত উত্তেজিত অনেক করলো জয় শ্রীরামের নাম লইয়া, এটা তো ঠিক করছে না। আমরা এটাই প্রশাসনের কাছে আবেদন, আমাদের ঘর বাড়ি এবং এই যে গরুর খের
ফ্যানগুলা জ্বালাইছে, ঘরে আগুন দিছে, মুরগের ফার্ম জ্বালাইছে, এরপরে মুরগের বাচ্চা পর্যন্ত জ্বলিয়া গেছে কি, ট্রেক্টর 2টা জ্বালাইছে, গাড়ি কয়েকটা জ্বালাইছে, একটা ট্রাক গাড়ি জ্বালাইছে। আর মসজিদে ভাঙ্গিয়া এইসব নতুন মসজিদ সম্পূর্ণ নির্মাণ করছে। মূলত আপনারা এই বিষয় হইলো পুজোর সাদা চাইতে গিয়ে এই ঘটনাটা ভৈরবতলী পূজা তারা এই বছর করবো বলিয়া চাঁদার উপরে নির্ভর করিয়া এই ঝগড়াটা সৃষ্টি হয়েছে। আচ্ছা মন্তব্য করে কি হয়েছে? ব্যাপারটা হয়েছে দেখেন, আমরা ওই যে শিমুলতলাতে আছি, আমরা এখানে প্রায় 1935 ইংরাজির কাগজ কিন্তু আমার মধ্যে আছে। 1935 ইংরাজি থেকে আমরা এখানে বসবাস করি, আমরা দাদা ফই দাদা না 1935 ইংরাজি থেকে 1935 ইংরাজি থেকে আমরা এখানে বসবাস করতাম। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আমরা এখানে এতদিন থেকে বসবাস করার পরে আমরার লগে যে এরকম, আমরা কেউ লোক তো আজ পর্যন্ত ঝগড়াঝাটি করছি না, কেউ লোকে মারামারি করি না, আমরা করি না। আমরা সাধারণ এখানে সংখ্যায় কম, আমরা সবার লগে মিলিয়া চলতে হইব। তো দেখেন আজকের যে ব্যাপারটা, এটাই তো ভারতবর্ষের বন্ধন আমাদের। আজকের যে ব্যাপারটা খুব নিন্দনীয় ব্যাপার, এটারে ধিক্কার জানাই। এরকম আমি ছাড়া অন্য কেউ যদি শুনে এটাও ধিক্কার জানাইব, কারণ এই বিষয়টা তো আসলে খুবই খারাপ। আজকে দেখেন না, বাড়ি থেকে আইয়া খসি পর্যন্ত দরিয়া তুলিয়া লইয়া গেছে কি তারা, বাড়িঘর লুটপাট করিয়া। আপনাদের আবদার প্রশাসনের কাছে কি আবদারটা বার্তাটা আমি কইতাছি আপনাদের, আমরা ন্যায্য বিচার এবং সুষ্ঠুভাবে যাতে আমরা এই বসবাস করতে পারি নির্ভয়ে, এই ব্যবস্থা করার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, আমাদের মাননীয় সুধাংশু দাস মন্ত্রী থাইনের কাছেও আবেদন। থাইনে তো আমরা হর্তা সব কিছু থাইনের মাধ্যমে আমরা এইসব বসবাস করতাম, তার লগে যতক্ষণ আমরা আমাদের মিলমিশ আছিল, তাইনে নিজেও হইতে পারবো আমরা কীরকম তাইনে ভালোবাসি, এবং তাইনের গেছে এই আবেদন যাতে আমরা সুষ্ঠু বিচারটা যাতে আমরা পাই। ওটাই আবার গাড়ি নেই তুমি চালু রয়েও। তো আপনারা দেখবেন এখন গাড়ি যে ডাম্পার গাড়ি কিভাবে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিচ্ছেন, আপনারা দেখতে পারবেন, দর্শক দেখতে পাচ্ছেন। এই যে গরুর খের আছিল, ফ্যান পর্যন্ত জ্বালিয়ে ছাই করে দিচ্ছেন ওনারা, দেখতে পাচ্ছেন। তো আপনারা কাছে একটা আবদার, সুস্থ আপনারা প্রশাসনে এই বিচারটা করবেন, নাইলে ওই যে দেখো এদিকে দেখো, এটা ফার্মের ঘর, এটা ফার্মের ঘর, বাচ্চা আসলো ফার্মের। এটা কখন ঘটনা হয়েছিল? এটা সকাল 10টা বোধ হয়, সকাল 10টার সময়। আচ্ছা আচ্ছা, সকাল 10টা 11টা তারা চান্দা লইয়া কি আমরা লাগে এই যে দেখুন পুরো অবস্থা একদম জ্বলে ছাই হয়ে গেছে, কোনো কিছু বাঁচানি গেছে না। এইদিকে দেখতে পাচ্ছেন, তো ওইদিকে ওই যে দেখুন ডাম্পার, এত লক্ষ টাকার গাড়ি পুরো ছাই করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যে ক্যামেরা ওইদিকে দাও, সাই ওইদিকে দাও, এই যে দেখুন পুরে ছাই হয়ে গেছে ডাম্পারটা, এত লক্ষ টাকার গাড়ি, এখন কিভাবে গরিব মানুষ চলাফেরা করবে আপনারা দেখুন। আর আপনারা কাছে একটা দাবি, যদি বিচার না পাই তাহলে আমরা সবাই এক কথা হইয়া, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই হইয়ে রোডটা আমরা নামবো, হরতাল করবো। যদি আপনারা আমরা জান দিতে হইতে আমরা জান দিব, সমস্যা নাই, কিন্তু উচিত বিচার না পাইলে হ্যাঁ আমরা সবাই আজকে এই যে সুধাংশু দাস তারা আইছিল নি, নাইলে ওই অমরেন্দ্র দাস তাইনে আইছে, আইয়া কইছে আমি দেখা দিলাম, এটা আশ্বাস দিয়া গেছে তাই। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, এটা সব আমি মন্ত্রীর লগে আলাপ করলাম, মুখ্যমন্ত্রীর লগে আলাপ করবো করি, আমি এটা তোমরা যে জুইছে এটার আমি দেখবো কইছে, তখন এটা তারার উপরে নির্ভর বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমরা লক্ষ টাকা নিজে আমার ট্রেক্টর দিয়া দিছে বুঝেনি, আইনা আছে না ট্রেক্টর আমার চালাই আছে, দেখতে পাচ্ছেন দর্শক আসলে খুবই সমস্যা আজকে এই ট্রেক্টর গুলা আজকে হিন্দু মুসলমান প্রত্যেকের ক্ষেত্রে চাষ করা লাগে। আজকে কিভাবে এই যে জ্বালাইছে তার ওই জায়গাটা আমি চাষ করি, তার কিভাবে আমি চাষ করবো ওই ট্রেক্টর দিয়ে, এই ট্রেক্টর গুলা যে জ্বালাইলো 2টা ট্রেক্টর আমার। দেখি ট্রেক্টরটা তুই এই যে দেখুন ট্রেক্টরটা পুরে ছাই হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন আপনারা, কিছু জিনিস বাঁচানো যায় না। এই যে দেখুন ট্রেক্টরগুলো পুরো ছাই হয়ে গেছে জ্বলে, মুরগ হাঁস ছাগল গরু সব পুরো ছাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে কিছু এদিকে আগে লইছে